প্রথমটা বলরামের, তারপর একটা সুভদ্রা, তারপর একটা জগন্নাথ দেবের। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মূল জয় জগন্নাথ, জয় পুরী। ওয়েলকাম বন্ধুরা টু মাই রথযাত্রা 2024 ইন মাই গ্র্যান্ড নিউ ব্লগে। এখন আমি আমার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। ওইখানে মূলত রথযাত্রার অনুষ্ঠানটি পালিত হবে। এখন ঢুকছি পুরীর গ্র্যান্ড রোডে। কিছুক্ষণের মধ্যে এই পথ দিয়ে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ আসবে জগন্নাথ মন্দির থেকে আর যাবে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে। এই গুন্ডিচা মন্দির কিন্তু পুরী মন্দিরের খুব কাছেই অবস্থান করছে। প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে এই গুন্ডিচা মন্দির। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখনই যা গরম পড়ে গেছে, অস্থির করে দেওয়ার মতো। তাও গত 2 দিন আগে বৃষ্টিটা হয়েছে, তাই একটু রক্ষা, নাহলে গরমটা কিন্তু আরো বাড়তো। ওই দেখো দূরে 3টি রথ রয়েছে। প্রথমটা বলরামের, তারপর একটা সুভদ্রা, তারপর একটা জগন্নাথ দেবের। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। রথযাত্রার দিন সকাল থেকেই পুরীর গ্র্যান্ড রোডে চলে বিভিন্ন রকমের প্রোগ্রাম। তা যে শুধু কালচারাল প্রোগ্রাম তা কিন্তু নয়, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো। আজ বহু লোক ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এই জায়গায় শুধুমাত্র রথযাত্রার উদ্দেশ্যে। এদিকে জল, খাবার দাবার দেওয়া হচ্ছে, তার লাইন এটা। হাজারো মানুষের ঢল এখন পুরীর এই রাজপথ। দেখুন রথ চলাচলের জন্য যে রাস্তাটি কিভাবে ভলেন্টিয়ার দ্বারা ঘিরে রাখা হয়েছে। এদিক দিয়ে জগন্নাথের রথ কিন্তু একটু পরে যাবে। আর ওই ওপরের দিকে দেখতে পাচ্ছেন ওই হলুদ রঙের ওপরে ঘেরা, ওই দিক দিয়ে ওইখানে কিন্তু ব্রডকাস্ট হয়, এখানেও কিন্তু ব্রডকাস্ট হয়। এখানে ব্রডকাস্টের চ্যানেল ছাড়া বিভিন্ন মানুষও যেতে পারেন, যাদের জন্য 5,000 টাকা মাথা পিছু লাগবে। ওই দেখুন ওইখানে ব্রডকাস্ট হয় কিন্তু। এই রোডটার দিকে তাকালে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড় এখন রয়েছে। এখনো কিন্তু ঠাকুর বেরোবার সময় হয়নি, আর ঠাকুর বেরোয় বেলা 12টা থেকে 12:30টার সময়। তখন যে কি পরিমাণ ভিড় হবে আপনারা কল্পনাও করতে পারছেন না। আমি মনে করছি আজকে রথযাত্রাতে 15 থেকে 20 লাখ লোকের প্রায় ভিড় হবে। রথযাত্রা বেরোবার সময় হচ্ছে বিকেল 3টে থেকে 4টের মধ্যে, তার আগেই এত ভিড় ভাবা যায় না। এখনো পর্যন্ত যতটুকু দেখেছি বা দেখছি তাতে এখানকার পুলিশি, সিকিউরিটি, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স বা মেডিকেল সবাই কিন্তু খুব তৎপরতার সঙ্গে কাজ করছে। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 12টা। কিছুক্ষণ আগেই এখানকার বর্তমান রাজা দিব্য সিংহদেব সোনার ঝাড়ু দিয়ে রথ যাবার যে পথটি সেটাকে পুরো পরিষ্কার করে দিলেন। আর তারপরেই এখন জগন্নাথ দেব দধিবামন রূপে মন্দির থেকে বেরিয়ে আসছেন 22টি সিঁড়ি পেরিয়ে তার রথের দিকে। তার সঙ্গে আছেন বলরাম ও সুভদ্রা, যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে।
ঘড়িতে 4টে বাজার, 3টি রথই কিন্তু বেরিয়ে পড়েছে তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দির দিকে। আর কি বিপুল পরিমাণে ভিড় একবার দেখুন, কি হারে জনস্রোত। এই জনস্রোতে মনে হচ্ছে একবার চিপটে গেলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পারছি না, এবার ভিডিওটা এন্ড করি।